আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের যে বাড়ির ডিজাইনটি আপনাদেরকে দেখাচ্ছি, এই বাড়িটি শর্ট কলাম করে এবং গ্রেড বিম দিয়ে একতলা বাড়ি তৈরি করা হচ্ছে। তো বাড়িটি ছাদ লেভেল পর্যন্ত করা হয়েছে। তো এই বাড়িটিতে কি কি সুবিধা রয়েছে এবং কিভাবে কি করা হচ্ছে বিস্তারিত আলোচনা শুনলে বুঝতে পারবেন, এবং এভাবে বাড়ি করতে হলে কত টাকার প্রয়োজন হবে, তো সকল বিষয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে পারেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এবং যদি নিয়মিত সদস্য হয়ে থাকেন আমার চ্যানেলের তো অনেক অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই বাড়িটি করার জন্য এখানে ব্যাচ করা হয়েছে 4 ফিট বাই 4 ফিট করে, এবং শর্ট কলামগুলো করা হয়েছে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। গ্রেড ভীমটি করা হয়েছে 12 ইঞ্চি হাইটের দিকে এবং প্রস্থে 10 ইঞ্চি। এভাবে করে বাড়ির কাজটি করা হয়েছে। এবং এখানে ব্যবহার করা হয়েছে 12 মিলি রড 6টি করে কলামে, এবং গ্রেড ভীমে 5টি, ব্যাজেও 12 মিলি রড ব্যবহার করা হয়েছে। গ্রেড ভীমের উপরে কোনো প্রকার কলাম করা হয় নাই, শুধুমাত্র ইটের কলাম এবং ইটের গাঁথুনি 5 ইঞ্চি করা হয়েছে। গ্রেড ভীমের নিচের সাইডটিতেও 5 ইঞ্চি গাঁথুনি করা হয়েছে, মাত্র একটি 10 ইঞ্চি এবং বাকিগুলো 5 ইঞ্চি। এভাবে করে বাড়ির কাজটি করার জন্য অনেক বেশি প্রোটেকশনফুল হচ্ছে, কারণ বাড়িটিতে ব্যাজ, শর্ট কলাম এবং গ্রেড ভীম রয়েছে, যার কারণে বাড়িটি একই ফ্রেমে আবদ্ধ থাকছে। যার কারণে যদি আপনি ভূমিকম্পর সম্মুখীন হয় এই বাড়িটি, তো সেই ক্ষেত্রে বাড়িটিতে ফাটল আসার খুব বেশি সম্ভাবনা নাই। ব্রিক ফাউন্ডেশনের বাড়িগুলোতে যত দ্রুত ফাটল আসবে, এই বাড়িগুলোতে সেই ফাটল আসার সম্ভাবনা থাকছে না। তো যদি আপনি ব্রিক ফাউন্ডেশন এবং এভাবে শর্ট কলাম করে আরসিসি ফাউন্ডেশনের হিসাব করেন, তো সেই ক্ষেত্রে আপনার একই খরচ আসবে, যেহেতু উপরের দিকে আপনি কলাম করছেন না এবং ছাদে ভীমের প্রয়োজন হবে না এভাবে বাড়ির কাজটি করলে, যেটি এখানে করা হচ্ছে। তো এখন যেটি করা হবে, স্ল্যাব ছাদ দেওয়া হবে, এবং স্ল্যাব ছাদে থাকবে হাইটের দিকে 4 ইঞ্চি, মাঝের দিকে 5 ইঞ্চি হাইট থাকবে এবং সাইডে থাকবে 4 ইঞ্চি। 10 মিলি রড বেঁধে ছাদটি করা হবে, তো সেই ক্ষেত্রেও অনেক খরচ কম হবে। তো ভিউয়ার্স, আপনারা যদি প্রোটেকশন ফুল একতলা বাড়ি তৈরি করতে চান খুব সুন্দরভাবে, তো সেই ক্ষেত্রে আপনারা এভাবে আপনার বাড়ির কাজটি করতে পারেন। তো বাড়িটি কতটুকু জায়গায় কিভাবে করা হচ্ছে এই বিষয়টি ফ্লোর প্ল্যানের মাধ্যমে দেখাবো, এবং কত টাকা খরচ হবে বাড়িটিতে, তো সেই বিষয়টিও এখানে জানতে পারবেন। তো দেখেন, এখানে বাড়ির ফ্লোর প্ল্যানটি দেওয়া হয়েছে। তো সামনের দিকে যে ফোর্স এবং সিঁড়ির স্ল্যাব এটি করা হয়েছে 4 ফিট বাই 7 ফিট, এবং এখানে রয়েছে মেইন গেট এবং স্টারের স্পেস যেটি রয়েছে 7 ফিট বাই 13 ফিট, এবং এই সাইডে রয়েছে যে বেডরুমটি, তো এই বেডরুমটি রয়েছে 12 ফিট বাই 13 ফিট, এবং বেডরুমের সঙ্গে এখানে অ্যাটাচড একটি বারান্দা করা হয়েছে 4 ফিট বাই 12 ফিট। এই সাইডে রয়েছে আরেকটি বেডরুম যেটি রয়েছে 12 ফিট বাই 12 ফিট, এবং মাঝের দিকটায় এখানে রয়েছে ড্রয়িং এবং ডাইনিং রুম 10 ফিট বাই 12 ফিট। এখানে রয়েছে কিচেন রুম 9 ফিট বাই 7 ফিট 5 ইঞ্চি, এবং এখানে রয়েছে একটি টয়লেট 4 ফিট বাই 9 ফিট, এবং এখানে রয়েছে একটি বেডরুম 12 ফিট বাই 13 ফিট। বেডরুমের সঙ্গে রয়েছে অ্যাটাচড একটি বারান্দা 4 ফিট বাই 12 ফিট। তো বাড়িটির দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, এদিকটায় রয়েছে 32 ফিট 8 ইঞ্চি, এদিকটায় রয়েছে 30 ফিট 8 ইঞ্চি। বাড়িটিতে মোট স্কোয়ার ফিট রয়েছে 1010 স্কোয়ার ফিট, এবং এখানে জায়গার প্রয়োজন হয়েছে 2.31 শতক জায়গা এবং 1.40 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো ভিউয়ার্স, এই যে বাড়িটি করা হচ্ছে, এই বাড়িটি বর্তমান সময়ে সম্পূর্ণ কমপ্লিট করার জন্য প্রায় 16 লক্ষ টাকার প্রয়োজন হবে। তো আপনি যদি ব্রিক ফাউন্ডেশনের বাড়ি করেন, তো সেই ক্ষেত্রেও আপনার একই দৈর্ঘ্যপ্রস্থে 16 লক্ষ টাকার প্রয়োজন হবে সম্পূর্ণ কমপ্লিট করতে। তো এই দুটি বিষয় সমন্বয় করে যদি বাড়ির কাজটি করেন, তো আপনার বাড়িটি অবশ্যই দীর্ঘস্থায়ী হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।